নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সবাই মিলে বলুন, জোরসে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। ওই আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবকিছু তোমার অধীনে, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন ওগো মায়ের পেটে, নবী ছিলেন ওগো মায়ের পেটে, বাবা গেলেন ওগো ব্যবসাতে, আসার সময় আর ফিরে এলো না, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলেন ওগো মা আমিনা, বাবা বলেন ওগো মা আমিনা, আমি থাকতে তুমি চিন্তা করো না, যিনি আছেন ওগো তোমার গর্ভেতে, তিনি হলেন ওগো শাহে মদিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জি আমার সোনা মানে, ওগো আমার ভাইরা, ও আমার দাদারা গো, আমার আকা মাওলা নবী মুস্তাফা বাবা হারিয়েছেন, নিজের মাকে হারিয়েছেন, নবী মুস্তাফার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বন্ধু আমার গো, ওগো আমার মায়েরা, এই মরণ কাউকে আপনার ছাড়বে না, এই মরণ কিন্তু সকলকে আপনার একদিন কিন্তু মরা লাগবে, প্রত্যেককে কিন্তু এই মরণের স্বাদ চাখতে হবে। বলবে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল
নবী মুস্তাফা দুনিয়া থেকে বাবা হারিয়ে দিয়েছে, মা হারিয়ে গেছে, দুনিয়া থেকে মা বিদায় হয়ে গেছে, নিজের আব্বা যারও বিদায় হয়ে গেছে। কিন্তু আমার দয়ার নবী বিশ্ব নবী আকা মাওলা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, যদি আপনার কেউ মারা যায়, নিজের যদি বাবা মারা যায়, নিজের যদি দাদা মারা যায়, নিজের যদি কেউ মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, কোন মুসলমান যদি মারা যায়, দুনিয়ার মুসলমানের জন্য কবর জিয়ারত করা হলো আমার রাসূলুল্লাহর সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আকা মাওলা রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কবর জিয়ারত করা এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী আমার প্রতিদিন রাত্রে বেলাতে নিজের বাবা মাকে যেন আপনার জিয়ারত করতে যেতেন। হঠাৎ যেন আপনার একদিন নিজের বিবি সাহাবা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার পাশে যেন শুয়ে রয়েছেন। হঠাৎ আর যেন হযরত আয়েশা যেন রাত্রে বেলাতে চালাচাতন হয়ে উনি যেন দেখছেন যে নিজের যেন স্বামী আমার বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার যেন আপনার বিছানায় নেই। হযরত আয়েশা সিদ্দিকা চিন্তা ভাবনা করতেছে, রাত্রি তো গভীর রাত্রি, অনেক রাত্রি, তবে এই রাত্রিতে আমার দয়ার নবী ময়ান নবী নবী মুস্তাফা যেন কোথায় যেন গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তা করছেন যে আল্লাহর রাসূল প্রতিদিন লিখে এইভাবে চলে যান, তবে দেখছি যে নবী আমার কাছে নেই, তবে কোথায় যেন গেছে। তবে যাই হোক, আজকে যা হলো আগামী কালকে আমি আয়েশা আমি নবী মুস্তাফা প্রতিদিন চলে যান সেটাই আমি দেখতে চাই। আগামী কালকে আমি দেখব যে রাসূল কোথায় যায়। বাবাজি আমার সোনা মানিক, ও গো আমার ভাইরা, তরুণ যুবক ভাইরা গো, ও গো নওজোয়ান ভাইরা, এমন তো অবস্থায় আল্লাহর রাসূল বিশ্ব নবী দয়ার নবী যেন আপনার রাত্রে বেলাতে বিছানাতে নেই। হযরত আয়েশা সিদ্দিকা যেন দেখতেছে, কিন্তু আমার নবী যে কোথায় গেছেন এটা কিন্তু নিজের স্ত্রী বিবি সাহাবা জানেন না গো। তাই দেখার জন্য উনি মনে মনে আপনার এটাই যেন ধারণা করে আছেন, মনে মনে এটাই ভেবে রেখেছেন যে আগামী কালকে আমি রাত্রে বেলাতে যেন আয়েশা আমি ঘুমাবো না, কালকে যেন রাসূল কোথায় যান আমি যেন এটাই যেন আপনার আগামী কাল দেখব। রাসূল বিশ্ব নবী আমার নবী মুস্তাফা ফের যেন আবার দ্বিতীয় দিনের দিন রাতের বেলাতে স্বামী আর স্ত্রী যেন একই বিছানাতে এক জায়গাতে রয়েছে। এমন তো অবস্থা জানো রাত্রি যখন অনেক হয়ে গেছে, ওই রাতের বেলাতে আল্লাহর রাসূল বিশ্ব নবী আমার যেন হযরত আয়েশার পাশ থেকে চুপ করে যেন আপনার উঠলেন, গুটি গুটি পায়ে যেন আস্তে আস্তে চলতে লাগলেন। সেই রাত্রিতে বাবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘুমান নাই গো, দেখার জন্য যে রাসূল যেন কোথায় যান এটাই যেন উনি আপনার দেখার জন্য সেই দিন ঘুমান নেই। এ মুসলমান, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো, তবে দুনিয়া থেকে তো সকলেই আমাদের বাবা চলে যায়, সকলকেই আপনার চলে যেতে হয়। ওই অন্ধকার কবর কাউরি ছাড়বে না, মরণ কাউরিকে ছাড়বে না। এ মরণ যেন কাউরির জন্য আপনার মাপ নয়, প্রত্যেকটা জীবকে প্রত্যেকটা যে আপনার মানুষকে আপনার মরতে হবে, সমস্ত জিনিসকে একদিন মরতে হবে। এক কথায় যার জান আছে, যার প্রাণ আছে, তাকে কিন্তু এই মরণ কিন্তু আপনার গ্রহণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিক, এমন তো অবস্থায় জানো আল্লাহর নবী বিশ্ব নবী নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম আমার আকা মাওলা
রহমাতাল লিল আলামিন আস্তে 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 জানো কোটি কোটি পায়ে জানো আল্লাহ রাসূল আপনার হাঁটতেছে যেতে 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 অনেক রাস্তা আপনার অতিক্রম করে দিয়েছেন অনেক রাস্তা হেঁটে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আপনার যেমন যেমন ভাবে চলতেছে আর তেমনি তেমনি ভাবে জানো কিছুটা তাড়াতাড়ি হযরত আয়েশাও যেন পিছন ধরেছেন হযরত আয়েশা সিদ্দিকাও যেন ওই রূপ যেন আস্তে আস্তে চলতেছে বলুন সুবহানাল্লাহ ফাঁকা মরুভূমির বালির চরে হাঁটতে 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 দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার জানো আপনার জানো ওই বালির চরের উপরে একটা জানো বাবা আলের মতো আপনার উঁচু একটু ঢিপি জায়গা ওই জায়গাটা চুপ করে গিয়ে বসে মাটির দিকে মুখখানা করে দয়ার নবী মায়ার নবী চোখের পানি কি ছেড়ে দিয়ে যেন নবী কান্না করতেছে তুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আল্লাহ গো দুনিয়া থেকে আপা হারিয়ে দিয়েছি আপনার জীবনের বুক থেকে মা চলে গেছে আল্লাহ গো আমি গোলামে দিয়ে আমার মা নাই বাবা নাই মা মা করে যেন চিৎকার করে আমার নবী চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে বাবা বাবা বলে কান্না করতেছেন এমন তো অবস্থায় নবী মুস্তাফার সাথে একটা জানো বাবা একটা জানো মহিলা মানুষ এলো ছিল সাদা কাপড় আসার পরে জানো মাথাটা হাত বোলায় গালে আপনার চুম্মা দেয় মুখে যেন চুম্মা দেয় আপনার যেন আপনার গায়ে হাত বোলায় এমন তো অবস্থায় বেরাদার আল্লাহ রাসূল আকা মাওলানা বলতেছে বলো আমার বেটা মুহাম্মদ আমার বেটা মুহাম্মদ যাও 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 বাবা রাত্রিটা অনেক হয়ে গেছে বাবা অতএব বাবা গো এই রাত্রে বেলাতে আপনার সুখের ঘুমকে হারাম করে দিয়ে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে বাবা এই রূপে প্রতিদিন তুমি কেন কষ্ট করে আসো রে বাবা যাও বাবা যাও বাড়ি চলে যাও তোমার দোয়াতে তোমার ওসিলাতে বাবা আমি তোমার মা খুব যেন ভালো রয়েছি নবী মুস্তাফার মা তো অবশ্যই আপনার জানেন কেন না নবী পাকের মা তবু কিন্তু রাসূল আমার মার আপনার কবর জিয়ারত করতে যান আর জিয়ারত করার উদ্দেশ্য হলো মাকে আপনার দেখা করা বাবার কবর জিয়ারত করতে যাওয়া মানে বাবার সঙ্গে দেখা করা এই আব্বাজি আমার সুনামানি এমন তো অবস্থায় আল্লাহ রাসূল বিশ্ব নবী নবী মুস্তাফা জানো নিজের আব্বার সঙ্গে এবার দেখা করার জন্য মা জানো বিদায় হয়ে চলে গেলেন আর দেখছেন জানো এবার জানো আপনার সম্মুখে এসে যেন একটা বাবা পুরুষ মানুষ এসে বাবা হাজির হলো হাজির হওয়ার পরে হযরতে নবী মুস্তাফার যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ যেন আপনার গালে মুখ যেন চুম্মা করতেছে আর যেন আপনার বলতেছে বলো আমার বেটা মুহাম্মদ ওরে আমার বাবা মুহাম্মদ তুমি বাবা এইভাবে কেন কান্না করতেছো যাও 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 বাবা গো আমি তোমার দোয়াতে আমি জানি খুব ভালো রয়েছি তোমার দোয়াতে তোমার দোয়ার ওসিলাতে আমি আর তোমার আব্বা খুব শান্তি আছি আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলানা নবী রহমাতুল লিল আলামিন নবী আমার টুকরে টুকরে কাঁদে আর যেন বলেন আব্বা গো আমার আব্বা আমি যখন মার পেটে ছিলাম গো বাবা তুমি গিয়েছিলে ব্যবসা করতে অতএব বাবা গো আমি তোমাকে যে আমার চামড়া চোখ দিয়ে ঠিকভাবে দেখি নাই গো বাবা আমি যে তোমাকে আমি আপনার মন ভরে দেখতে পাই নাই আব্বা গো আমি বেঁচে থাকা তুমি বেঁচে থাকা অবস্থায় গো আব্বা আমি যে তোমার যে আপনার বেটা আমি ছেলে হিসাবে তোমার কাছে যে আপনার একটু আপনার ভালোবাসা মোহাম্মত পাই নাই গো আব্বা গো আমি তোমার
সিন গো মায়া মমতা পাই না আব্বা গো আব্বা আমি তোমার চামড়ার চোখ দিয়ে আমি তোমার চেহারা গানা দেখে নাই আব্বা এর জন্য জানো আমি নবী মুস্তাফা একটা রাত যদি তোমাদেরকে না দেখতে আসি একটা দিন যদি তোমাদেরকে না দেখতে পাই গো আব্বা তাহলে কিন্তু আমার মনটা জানো আমি খুব জানো কষ্ট পাই আমার মনটা জানো খুব জানো আপনার কষ্টতে কাটে আব্বা গো ওই দিন রাত্রিটা আমার জানো কাটতে চাই না এর জন্য প্রতিদিন তোমাকে দেখতে আসি গো আব্বা হযরত আব্দুল্লাহ বলতেছেন বলে ম্যাডাম মুহাম্মদ বাবা গো যাও 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 আমি তোমার দুয়ার বরকতে আমি জানো আরামের জায়গা পেয়েছি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আব্বা সঙ্গে জিয়ারত হলো মায়ের সঙ্গে জিয়ারত করা হলো দেখা হলো আল্লাহর রাসূল আমাদের মাঝে চলে আসবেন তার আগে কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা উনি যেন বাড়ি ফিরে চলে আসছে যেন রাসূল আমাকে না দেখে নবী মুস্তাফা যেন আমাকে দেখতে না পায় তাই চলে আসছে যেমন বাবা নিজের বাড়ি দেখবেন আসমান করে দেখতে পেলেন যে আসমানে এমন ভাবে অন্ধকার হয়ে মেঘ নামলো যে মেঘে যেমনই আপনার বাড়ি ঢোকা সঙ্গে সঙ্গে ঝমঝম ঝমঝম করে ওই মেঘ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল সুবহানাল্লাহ মন দিয়ে শোনো কান খুলে শোনো রে যুবক নবী মুস্তাফা নিজের বাবা মাকে একদিন যদি জিয়ারত করতে না যায় তাই বলতেছেন বলো আমি হাবিবুল্লাহ আমি নবী রাহমাতুল লিল আলামিন একদিন যদি বাবা মাকে ঠিকভাবে আমি দেখতে না পাই জিয়ারত করতে না যাই আমি নবী মুস্তাফা যেন খুব কষ্ট পাই বলুন সুবহানাল্লাহ কিন্তু যুবক রে আজকে আমরা বাপ থাকতে বাবার সম্মান করি না মা থাকতে মায়ের যেন আমরা দেখভাল করতে পারি না এ যুবক একটু শোনো রে শোনো যারা আপনার বাবা হারিয়েছে তারা জানে বাবার কতটা আপনার যে কতটা যে আপনার কষ্টকর জিনিস বাবা যারা হারিয়েছে বাবার ব্যথা জানে তারাই কিন্তু বুঝে যে বাবার ব্যথা আপনার কেমন জিনিস এ যুবক আমার ভাইরা শোনো শোনো দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা জানো আপনার বাড়ি ফিরে আসবেন এমন তো অবস্থায় এদিকে না হযরত আয়েশা সিদ্দিকা জানো নবী মুস্তাফা ভিজে গেছেন বলে একটা জানো শুকনো কাপড় নিয়ে বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন এক দুই করতে করতে আস্তে 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 আপনার নবী আমার নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী যখন আমার বাড়িতে গিয়ে পৌঁছাতেছেন যখন বাড়ি গিয়ে পৌঁছালেন বাবা গিয়ে দেখছেন জানো নিজের বিবি সাহাবা একটা জানো শুকনো কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দয়ার নবী মায়ার নবী বলতেছেন বলে আয়েশা আমার বিবি আয়েশা গো বলো 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 এত রাতের বেলাতে তুমি দাঁড়িয়ে রয়েছো বলো কারণটা কি হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কারণটা হলো এটাই আমি আয়েশা দেখলাম এই আসমানের উপরে এত মেঘ হয়েছিল আর ওই সেই মেঘ থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হতে দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পারলাম যে আপনি ওই বৃষ্টিতে ভিজে গেছেন যার জন্য আপনাকে কষ্ট পাবেন বলে আমি শুকনো কাপড় নিয়ে আমি আয়েশা দাঁড়িয়ে আছি বলুন সুবহানাল্লাহ এই ছিল কেমন নবীর মুহাব্বত এটা কেমন ছিল আপনার নবীকে কতটা স্বামী বলে আপনার হিসাব করুন যে নবীকে কতটা মুহাব্বত করত হযরত আয়েশা স্বামী বলে কতটা যেন আপনার খাতির করত আর আজকে আপনার আমার ঘরের স্ত্রী যদি হতো তাহলে এরকম ব্যবহার পাওয়া যেত বন্ধু আমার সোনা মানিক
দয়ার নবী ময়নার নবী বলতেছেন বলে আয়েশা তুমি আসমানে মেঘ হয়েছে সেটা কেমন করে দেখলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার মায়ের নবী গো আজকে আপনার সমস্ত কিছুই যেন আমি দেখেছি তবে শোনো আয়েশা গো যখন দেখেছো তখন ভালোই হলো নবী আমার যেন বলতেছেন আয়েশা গো শোনো 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 তুমি যে আপনার ভিজে গেছে বলে যে শুকনো কাপড় নিয়ে তুমি বসে রয়েছো আয়েশা দাঁড়িয়ে আছো তবে শোনো গো ওটা ছিল আসমানে যে মেঘটা উঠেছিল সত্যিকারের মেঘ ছিল কিন্তু ওই মেঘ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে ওই বৃষ্টিও কিন্তু হয়েছে এটাও বাস্তব কথা কিন্তু আয়েশা গো ওটা ছিল দুনিয়ার মানুষের জন্য ওটা মেঘের বৃষ্টি আসমানের বৃষ্টি গো আর ওটা আমি বললাম আমি নবী রাহমাতুল লিল আলামিন ওটা আমার জন্য ছিল সেটা রহমতের বৃষ্টি বলুন সুবহানাল্লাহ এই আয়েশা শোনো ও আমার বিবি আয়েশা ওই বৃষ্টির পানিতে আমি হাবিব ভিজবো না কেন না আমি যে হলাম রহমাতুল লিল আলামিন আমি যে হলাম বিশ্ব নবী আর ওই পানিটাও ছিল রহমতের পানি যার কারণে রহমাতুল লিল আলামিনকে এই রহমতের পানিতে যেন ভিজাতে পারবে না চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আব্বা যে আমার সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা হুমায়রা বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তবে আমি একটু জানতে চাই নবী গো আপনি যখন কাঁদতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে একটা মহিলা আসলো ওই মহিলাটা কে ছিল গো ইয়া রাসূলুল্লাহ একটু জানাবো নবী আমার বলতেছেন বলে আয়েশা শোনো ওটা অন্য কোনো আপনার মহিলা ছিল না অন্য কোনো আপনার কাউরের মা ছিল না গো আয়েশা গো ওটা হচ্ছে আমার জননী মা আমার গর্ভধারণী মা আমার জনম দুঃখনী মা গো আমার মা আমিনা ওটা বলবে সুবহানাল্লাহ তোমার হলো শাশুড়ি আম্মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা নাই বুঝলাম তারপরে যে পুরুষটা আসলো ওই পুরুষটা আপনার কে ছিল একটু বলুন দয়ার নবী মায়ের নবী বলতেছেন বলে আয়েশা গো ওটা অন্য কেউ ছিল না গো আয়েশা ওটা হলো আমার জন্মদাতা জন্মদাতা পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন আমার আব্বা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আয়েশা গো তুমি অন্য কিছু ভাবিও না যে ওটা হলো তোমার শ্বশুর আব্বা আল্লাহুম্মা जोर से बोलो मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद